অজুর পরে কালেমায়ে শাহাদা পড়ার ব্যাপারে অনেক ফজিলত রয়েছে, এটা পড়ার নিয়মটা কি যদি বলতেন? চমৎকার একটি বিষয়। এই সুন্নাটা আমরা মোটামুটি ভুলতেই বসেছি, অথচ এটার নিয়ম হচ্ছে অজু শেষে আকাশের দিকে শাহাদা আঙ্গুলি তুলে আমরা কালিমা কালিমায়ে শাহাদাটা পাঠ করা। এটা চমৎকার একটা সুন্না, অথচ আমরা গল্প করি, হাত মুছি পা মুছি, কিন্তু এটা চমৎকার একটা সুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এটা পড়তেন। আমাদের উচিত হচ্ছে অজু শেষে আকাশের দিকে শাহাদা আঙ্গুলি তুলে আমরা কালিমায়ে শাহাদা বা আকাশের দিকে তাকিয়ে শাহাদা কালিমায়ে শাহাদা আমরা পাঠ করবো। এটা হচ্ছে সুন্নাহ, আর এটা পড়া আমাদের জন্য জরুরি নিঃসন্দেহে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে সেক্ষেত্রে তাকে পানি পান করানো হয় বা তিনি পানি খেতে চায় বারবার, আসলে এটার পেছনে বিশেষ কোনো রহস্য আছে কিনা যদি বলতেন? মৃত্যুর সময়টা অত্যন্ত কঠিন একটা সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইন্তেকালের পূর্বে ঘর্মাক্ত হয়ে গিয়েছেন, ঘেমে গিয়েছিলেন এবং মৃত্যুর যন্ত্রণা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন, এমনিতেই ওনার বর্ণনা করার সময় মুখ শুকিয়ে যেতেন। তো একজন ব্যক্তির যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, তো তার গলাটা এমনিতে শুকিয়ে যায়। তো এটা আসলে কোরআন সুন্নাহর কোনো বিধান না যে পানি পান করাতে হবে, বা কোনো নির্দেশনাও নাই, আবার নিষেধাজ্ঞাও নাই। একটা কথা আছে আমাদের দেশে প্রচলিত যে মরার সময় মুখে পানি দেওয়ার মতো কেউ থাকে না। এটা একটা মানবিক বিষয়। জাস্ট একটা মানুষ মৃত্যুশয্যায় শায়িত হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে, মৃত্যুর ছটপটানি শুরু হয়ে গেল, গড়গড়া চলে আসছে, ঘেমে যাচ্ছে, অসংলগ্ন শারীরিক নড়াচড়া করছে, ওই সময়টা মানুষ মনে করে যে একটু পানি দিলে হয়তো কিছুটা ঠান্ডা হবে অথবা একটু কষ্ট লাঘব হবে। এটা মানবিক বিষয়, আসলে আবেগ এবং মানবিক ব্যাপার আমরা বলতে পারি। এটা আবেগ এবং মানবিক বিষয়, কিন্তু ইসলামের কোনো নির্দেশনাও নেই এবং নিষেধাজ্ঞাও নেই। তবে মৃত্যুশয্যায় যে মানুষগুলো আছে, মৃত্যু পথযাত্রী মানুষদেরকে যতটুকু পারা সাপোর্ট করা সেই সময়, কারণ সে সময়টা খুবই কঠিন একটা মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সে সময় তাদের পাশে, বিশেষ করে আমরা যেটা করতে পারি, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, তাদেরকে পবিত্র অবস্থায় রাখতে পারি। শয়তান কিন্তু সে সময় এসে তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাদের ঈমান যেন হারা হয়ে, অর্থাৎ ঈমান যেন নষ্ট হয়ে যায়, এই চেষ্টা কিন্তু করে। এই জন্য তারা যেই বিছানাগুলোতে থাকে সেটাকে পবিত্র রাখা, তাদেরকে একটু উজু করিয়ে দেওয়া, পবিত্র করানো, এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখা। এই ক্ষেত্রে অনেকে আছে যে এই সময় এসে ওনাকে কালিমা পড়ানোর চেষ্টা করে, তো এই চেষ্টাটা না করাই ভালো। কারণ হচ্ছে ওনার সামনে আপনি কালিমা নিজে পাঠ করতে। হ্যাঁ, যদি আপনি ওনাকে ফোর্স করেন, তিনি মৃত্যুর যন্ত্রণা ছটফট করছেন, এই অবস্থায় যদি কেউ কালিমাটা না পড়ে, তখন আপনার কাছে মনে হবে যেন সে কালিমা ডিনাই করলো। আসলে বিষয়টা এরকম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মৃত্যুর গড়গড়া বা মৃত্যুর যন্ত্রণা শুরু হলে সূরা ইয়াসিন পাঠ করার কথা বলেছেন। আমরা কোরআন তিলাওয়াত করব, সূরা ইয়াসিন পাঠ করতে পারি, অথবা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণাটা আপনি সহজ করে দেন, মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন, এই ধরনের দোয়া করা যেতে পারে। আর পানির বিষয়টা তো আসলেই, তো আমরা শুকরান, জাযাকাল্লাহ।